হ্যালো বন্ধুরা, তো চলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। ঠিক আছে, তো নতুন ব্লগ বলতে কি ব্লগ, শীতকাল মানেই জানোই তো পিঠেপুলির ব্লগ ছাড়া এখন আর কি হবে বলো। 90% বেশিরভাগ তো পিঠেপুলিটাই সবাই দেখাবে, তাই না বন্ধুরা? তো দেখো আজকে আমি বানাবো, তোমরা দেখে বুঝতেই পেরেছো কি না জানি না, অনেকেই হয়তো বুঝতেই পেরেছো, মুগ ডালের ছাঁকা পিঠে। কে কে খেয়েছো, কার কেমন লাগে অবশ্যই জানিও। কে কে জানো, কে কে নতুন দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো দেখো মুগ ডালটা আমি এখানে সোনালি কালার করে ভেজে নিলাম, বেশি ভাজবো না, ঠিক আছে? তো সোনালি কালার করে ভেজে এবার মুগ ডালটা আমি সেদ্ধ করতে দেব। তো ডালটা পুরো সেদ্ধ করব না কিন্তু বন্ধুরা, এটা হাফ বয়েল সেদ্ধ করব। পুরো সেদ্ধ হয়ে গেলে না ভালো লাগবে না। ডালটা এমনই সেদ্ধ থাকবে যাতে তোমার মানে মুগ ডালের পিঠে বলে তুমি বুঝবে কী করে, তোমার মুখে যদি একটু আধটু না লাগে বলো। এবার ডালটা এমনই সেদ্ধ করব যাতে মুখের মধ্যে লাগবে, তখন বোঝা যাবে যে এটা মুগ ডালের পিঠে বলে। তো ডালটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে তো সেদ্ধ করতে দেব। তো ডালটা সেদ্ধ হতে হতে এই সাইডে আমাকে নারকেল মিষ্টিটাও বানিয়ে নিতে হবে বন্ধুরা। ঠিক আছে, এক সাইডে ডালটা সেদ্ধ করতে দিই, আর চলো আরেক সাইডে নারকেল মিষ্টিটা বানিয়ে নেই। অলরেডি দেখো আমার গুড় ফুটে উঠেছে, তো গুড়টা ফুটে গেছে, ওর মধ্যে এলাচ দিয়ে দিলাম একটু। তো এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে এবার নারকেল কুড়িয়ে আগে থেকে রেখেছিলাম, তো নারকেলটা দিয়ে দিলাম। এবার নারকেলটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি তো এর আগেও ভিডিওতে বলেছি বন্ধুরা, আর এখনও বলছি, আমি মিষ্টিটা এরকমই বানাই। তো তোমরা কে এরকম বানাও? অনেকে না নারকেলটা ভেজে বানায় বলো, আমি জানি না, দেখেছি। তো কে কীরকম বানাও একটু জানিও কমেন্টে, ঠিক আছে? তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করলে আমারও ভালো লাগবে বন্ধুরা। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডাল সেদ্ধ হয়ে গেল। তো আগেই তোমাদের বলেছি আমি ডালটা পুরো কিন্তু সেদ্ধ করব না, হাফ বয়েল সেদ্ধ করব, তাই তো? তো চলো ডালটা দেখো আমার বেশি কিন্তু সেদ্ধ হয়নি, বেশি সেদ্ধ করিনি, তোমাদের ভালো করে দেখিয়ে দিই। তো এই দেখো ডালটা ভালো করে দেখিয়ে দিলাম, পুরো কিন্তু সেদ্ধ করিনি। তো যেমন হাতে করে মানে টিপে দেখলে যে সেদ্ধ হয়েছে ব্যাস ওইটাই থাকবে, ঠিক আছে? তো আমি সেদ্ধর সময় নুন দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, তোমাদের আর দেখাইনি, ওটা স্কিপ করে ফেলেছি। তো এখন আমি কি করব, এর মধ্যে চালের গুঁড়ো দেবো। তো মুগ ডালের পিঠে মানে বন্ধুরা তোমার ডালটাই বেশি থাকবে, চালের গুঁড়োটা অতটা থাকবে না, ঠিক আছে? তো চালের গুঁড়ো দিয়ে দেখো আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম, কিন্তু ভীষণ গরম বুঝলে তো, মাখতেই পাচ্ছি না, এত গরম। এই মাত্র নামালাম, তো পাশ থেকে ছেলে কেমন বকর বকর করেই যাচ্ছে। তো ওর সাথে আমি বকছি আর আমার কাজ করছি, ও ভিডিওটা করছে আর কি। তো মাখতেই পারছি না, এত গরম। তো বললাম ঠিক আছে এটা একটু ঠান্ডা হোক, এটা ঠান্ডা হতে হতে আমি নারকেল মিষ্টিটা নামিয়ে নিই। এটা ঠান্ডা যখন মানে হবে একটুখানি রেখে দিলে একটু ঠান্ডা হয়ে যাবে। বেশি ঠান্ডা হয়ে গেলে তো আবার মাখানো যাবে না বন্ধুরা, গরম গরমই মাখিয়ে নিতে হবে। তো এইদিকে দেখো আমার নারকেল মিষ্টিটা হয়ে গেছে, এবার নারকেল মিষ্টিটা আমি নামিয়ে নেব। নারকেল মিষ্টিটা আর বেশি মানে করব না, করলে ভালো লাগবে না। এবার নারকেল মিষ্টিটা আমি নামিয়ে নিই, নামিয়ে নেওয়ার পর এবার ওইটাকে ভালো করে মাখতে হবে। তো নারকেল মিষ্টি হয়ে গেল, নারকেল মিষ্টিটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা কে কে মুগ ডালের পিঠে খেয়েছো কিংবা কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে একটু জানাবে, ঠিক আছে? কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও, একটু কমেন্ট করো, শেয়ার করো বন্ধুরা, তোমরা একটু করো। আমিও তো তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো, ঠিক আছে? তা তোমরা যত কমেন্ট করবে, লাইক শেয়ার করবে, আমার তত উৎসাহ বাড়বে, নতুন নতুন ভিডিও আরও দেবো বন্ধুরা। একটু পাশে থেকো গো, আমিও তোমাদের পাশে আছি সব সময়ের জন্যে, ঠিক আছে? তো দেখো এটা যে যেরকম পারবে আকার দিতে পারো, ঠিক আছে? আমার এটা মাখানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে, তো আমি এইভাবে আকারটা দিলাম, তোমরা যে যেরকম পারো বানাতে পারো। এটা কোনো মানে যে এরকমই বানাতে হবে এমন কোনো ব্যাপার না। এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম, বুঝলে তো? আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিল, আমি কিন্তু জানতাম না আগে। তা আমার শ্বশুরবাড়িতে যখন গিয়েছিলাম তখন দেখে এই পিঠেটা বানিয়েছিল, তো তখনই আমার শেখা এই পিঠেটা। তো খেতেও যেমন সুস্বাদু লাগে, বানাতেও মজা লাগে, খুব ভালো। তোমরা কেউ যদি খেয়ে থাকো খুবই ভালো, আর যারা এই করেছো তারা একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে বুঝলে তো, মিষ্টি মিষ্টি। তো চলো কড়াই তেল দিয়ে দিই, এবার তেল দিয়ে মানে ছাঁকা তেলে তো ভাজতে হবে। তো তেলটা গরম হতে হতে আমি ওই সাইডে সবগুলো বানিয়ে নিয়ে সব রেডি করে নিই বন্ধুরা। তো একবার সবাইকে বললাম বানিয়ে খেয়ে দেখো, খুবই সুস্বাদু, খুব টেস্টি। আমার ছেলে তো ভীষণ ভালোবাসে এই পিঠেটা, বুঝলে তো? তো দেখো বানানো হয়ে গেল, তেলও গরম হয়ে গেছে। তো চলো এবার তেলের মধ্যে দিয়ে দেই, সবগুলো তো আর দেওয়া যাবে না, কিছু কিছু দিয়ে আমাকে মানে বেশি লাল করব না, বুঝলে তো? হালকা বাদামি হবে, তুলে নিতে হবে, বেশি লাল করব না,
বেশি লাল করলে আবার শক্ত হয়ে যাবে। তো দেখো হালকা এই যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার তোমার নাড়াচাড়া করব একটুখানি দিয়ে। গ্যাসটা বাড়ানোই আছে, গ্যাসটা তেলটা অত্যধিক গরম হয়ে গেছিলো বলে একটু কমিয়ে দিয়েছি, নাহলে গ্যাসটা বাড়িয়ে রাখবো। তো দেখো হালকা এই তোমার নাড়াচাড়া করছি, হালকা বাদামি হয়েছে, বেশি এর থেকে আর বেশি করব না বন্ধুরা, এর থেকে বেশি করতে গেলে না তখন আর মানে ভালো লাগবে না, বুঝলে তো। তো চলো এবার উঠিয়ে নেব, হয়ে গেছে আমার। তো দেখো কার কীরকম লাগলো অবশ্যই জানিও বন্ধুরা, ঠিক আছে। এই পিঠেটা কে কে জানো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। যে আমি জানি এমন কিছু না, সবাই জানো, তবু বলছি আর কি। দেখো এমন তো জিনিস হতে পারে যেটা আমি হয়তো তোমাদের কাছ থেকেও শিখেছি, এরকম হতেই পারে, তাই না। আর তোমার চলো আর একবার দিদি কড়াতে হয়ে ভেজে নেই। তো ভাজা হয়ে গেছে। তা আমার সব বন্ধুদের আমি সব সময় নিমন্ত্রণ করি, এখনও করছি, সবাই চলে আসো। তো দেখো হয়ে গেছে, খুব নরম, খুব সফট হয়েছে, ঠিক আছে। তো চলো সবাই ভালো থেকো, আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো থাকবো, থাকার চেষ্টা করব। তোমাদের কমেন্ট, লাইক, শেয়ার দেখে আমার আরও নতুন নতুন ভিডিও দেওয়ার ইচ্ছে থাকবে, আমি আরও দেবো। তোমরাও ভিডিও দেও, তোমরাও পাশে থেকো বন্ধুরা, আমিও তোমাদের পাশে আছি, ঠিক আছে। বাই, টাটা, সবাই ভালো থেকো, সবাই চলে এসো আমার বাড়িতে, ঠিক আছে।